আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়াপুরা, আপনারা কেমন আছেন? তো আজকের ভিডিওতে দেখতে পারবেন হাজবেন্ড আমার জন্য 7 কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে আসছে। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ঘরের অনেক কাজ আছে, সেটাও শেয়ার করব, রান্নাও শেয়ার করব, আর মাছটা কিভাবে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বোয়াল মাছ খেতে কিন্তু অনেক মজা। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু কাজের আপা আসে, কিন্তু সকালের কাজটা তো আমার করতে হয়, তাই না? সকালবেলা ঘরদোর গুছিয়ে নেই, কারণ ছোট বাচ্চার ঘর দেখা যায় কয়বার যে দিনের ভিতরে করি সেটা মানে বলে বুঝাতে পারবো না, যেটা সত্যি কথা। তো যাই হোক, তার পাশে আরেকটা কথা বলবো। তো এখন রাশিয়াতে অ্যাটলিস্ট রাশিয়াতে নাকি এখন বলছে যে সরকার ঘোষণা দিছে যে যে অধিক বাচ্চা নেবে তাকে নাকি সরকার থেকে টাকা দেওয়া হবে। আর দ্বিতীয় কথা হলো সেটা হলো রাত্রে আর কি কারেন্ট বন্ধ করে দিবে শুধু সন্তান নেওয়ার জন্য, কারণ এখন মানুষ মোবাইল নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। তো আমার যে চাঙ্গা পুঙ্গা দেখে আমি আগে যাও মনে করেন অনেকের কথায় হয়তো মনে কষ্ট নিতাম, এখন রাশিয়ার কথা শুনে আমার এখন মনে থেকে কষ্ট একদমই চলে গেছে। কারণ দেখেন, সন্তান একটা আল্লাহর নেয়ামত, তো তারা আগে নেয় নাই, আর এখন তারা মানে অনেক অধিক মানুষ সন্তান নিচ্ছে না, তার জন্য তাদের জনসংখ্যা কম হচ্ছে। তো যেই কারণে তারা কিন্তু বলছে যে অনেক বেশি বাচ্চা নিতে, একটা যেই মা 10টা বাচ্চা নেবে তাকে তো মানে পুরস্কার দেওয়া হবে। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ 4 সন্তান নিয়ে অনেকে অনেক কথা বলছে, আমার অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে। তো ওই জিনিসগুলোর থেকে আমার মনে হয় যে আপুরা আমার ভিডিও দেখছেন, আমার আগের ভিডিও দেখতেন, তাদের বলতেছি আমি কিন্তু অনেক হ্যাপি অ্যাটলিস্ট এই কথাটা শুনে যে না, জনসংখ্যা এখন রাশিয়াতে যেমন বলছে এরকম যদি না নেয়, যারা এই যে নিচ্ছে না, আমাদের দেশেও এখন হচ্ছে, তো পরবর্তীতে তাদের এরকম একটা হয়তো আমাদের দেশেও কোনো একটা আইন হতে পারে আগে পরে। মানুষের জীবনে যে জিনিসটা হারিয়ে যায় সেটা কিন্তু সাথে সাথে কেউ বুঝে না, হারিয়ে কিছুদিন কতদিন গেলে তারপরে বুঝে। আসলে এটাই হলো নিয়ম, কারণ হারানোর সময় যদি বুঝে তাহলে তার হারাতে দিবে না, তাই না? এটা হলো বড় একটা কথা। তো যাই হোক, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যখন আমি মানে এই জিনিসটা দেখলাম। মানে আমার একটা আত্মবিশ্বাস হয়েছে যে না, আমি যে সন্তান নিছি আমি ভুল করি নাই, একদমই ভুল করি নাই। সন্তান হলো আল্লাহর দান। তো যাই হোক, এভাবে করে দিন যাচ্ছে আর যাবে ইনশাল্লাহ। তো ওদের নিয়ে একটু কষ্ট করে দিন যাচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ। এই তো দেখতেই পাচ্ছেন এখানে হলো ব্রেড, আমি ছেঁকে নিচ্ছি নাস্তা, ওদের নাস্তা দিব। তো বরাবরের মতো কিছুদিন ধরে ব্রেডই দিচ্ছি, কারণ অন্য কিছু করার মতো টাইমই পাচ্ছি না। ইনশাল্লাহ একদিন তো বড় হবে, তাই না? তো যাই হোক, ওদের কথা বাদ দেই, এখানে ওদের নাস্তা দিচ্ছি। মানে আমি অনেক খুশি, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি হেল্প করে, টেক কেয়ার করে অনেক বেশি, যে কারণে আমি কিন্তু অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। অনেক হাজব্যান্ডরা হয়তো বা ওয়াইফকে টেক কেয়ার করে না বা ভালোভাবে দেখে না, সেটা আর তাদের মনে করেন একটা আছে না যে সব মানুষ তো আর এক না। তো আই ডোন্ট নো, হয়তো বা আমার হাজব্যান্ড আমাকে কেমন ভালোবাসে বা কি আমি জানি না, বাট আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সেটাই বলতে পারবো। যাই হোক, যেটা আমার মন চায় সেটা আমাকে করে বা দেয়, এটাই, এর থেকে বেশি কিছু না। আর বেশি কিছু চাইতে গেলে কিন্তু বেশি আবদারে কিন্তু কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, হাজব্যান্ডকে বলছিলাম যে আমি বোয়াল মাছ খাবো, লাস্ট টাইম আনছিল আমার জন্য একটা বোয়াল মাছ, লাইক 3-4 কেজি হবে। দেন বলছে নেক্সট টাইম বোয়াল মাছটা ভালো লাগছে আমার থেকে খেতে, তো আমি বলছি যে বোয়াল মাছ আবার আনবা, একটু বড় দেখে আনবা। সেই কথা বলা আমার হাজব্যান্ড বলছে যে বাজারের সব থেকে বড় যেই মাছটা হবে বোয়াল মাছটা সেটা আমাকে দিবেন। তো যাই হোক, তো দোকানে যখন গেছে অনেক বাঙালি ভাইয়েরা ছিল, তারা সব থেকে বড় লাইক 6 কেজি, মানে 7 কেজি 400 গ্রামের মতো হবে বা 500 গ্রামের মতো হবে, 7.5 কেজিওয়ালা একটা বোয়াল মাছ। এই দেখতেই পাচ্ছেন, মাথা দেখে কত বড় মাথা, দেখে বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, আর আমার আপুরা যারা আমার এই চ্যানেলে আসছেন, আমার ভিডিও দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা, আপনারা যে কত আমাকে ভালোবাসেন আমি এর থেকেই প্রমাণ পেলাম। আপু অনেকেই কিন্তু আমাকে বলতেছেন আপু ভিডিওটা একটু বড় করো। ইনশাল্লাহ আপু, এখন তো তোমরা জানো আমার সাথে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে বেশ কিছুদিন আগে। তো তোমরা জানো, আমার ভিডিও দেখছো অবশ্যই, তোমরা জানো। তো আমি অবশ্যই তোমার মনে করো বড় ভিডিও দিব, বাট এখন না, কিছুদিন পরে দিব। এখন আমি একটু রেস্টে, তো আমি হালকা পাতলা করে ভিডিও দিচ্ছি। তোমরা আমার বড় চ্যানেলে যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও রেগুলার দেখছো,
সেম ওইভাবে দেখবে এবং আমাকে ওইভাবেই ভালোবাসা দিবে, ওইভাবেই সাপোর্ট করবে ইনশাল্লাহ। এখন ঠান্ডা আসছে, তারপর এত বেশি বাইরে যাচ্ছি না, কারণ হলো একটাই, এখন বিলের বাহিরে খেলার জায়গা আছে বাচ্চাদের। আর দ্বিতীয় কথা, আমার শরীরটা মনে করো ওইটা হওয়ার পর থেকে আমার শরীরটা তেমন ভালো থাকে না, লাইক অনেক বেশি অসুস্থ হয়ে যায়, ঘুরে ঘুরে মাথা ঘুরায়, মানে বুঝতেই তো পারো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। তারপর থেকে মনে করো এরকম আমি একটু অসুস্থ, দুর্বল, ক্লান্ত, তারপরে তো ছোটো 4টা বাচ্চা, দ্যাটস আমি মানে সব মিলিয়ে উঠতে পারি না। তো ইনশাল্লাহ দিব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভবিষ্যতে দিব। তো মাছগুলো একদম বেঁধে নিলাম, কিছু মাছ রাখছি ভাজার জন্য, এখন ভেজে তারপরে খাবো। তো আমি ডাল রান্না করছি, মুরগি তরকারি ছিল, তারপর আমি মাছ ভাজা করব। আর এই মাছগুলো একদম বেঁধে রেখে দিলাম। তো বাংলাদেশে এই মনে করো 7 কেজি বোয়াল মাছ কত নেয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু জানি না তোমার ভাই এটা কত দিয়ে আনছে, মানে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলে নাই যে এটা কত দিয়ে আনছে। তো যাই হোক, এখানে একটু মরিচ ভর্তা বানাইছিলাম আজকে অনেকদিন পরে, কারণ বৃষ্টি হচ্ছে তো মুখ সিদ্ধ হয়ে আছে, তার জন্য আমি এটা থেতো দিয়ে ছেঁচে মরিচ ভর্তা বানাইছিলাম এক পাটা বাটার মতো। এদিক দিয়ে ডাল রান্না করছি একটু বাগার দিয়ে, তো অল্পই কিন্তু ডাল রান্না করছি। তো যাই হোক, আর এখানে মুরগির তরকারি ছিল। এখন আমি একটু বোয়াল মাছটাও কিন্তু সুন্দর করে ভেজে নিব। আর বোয়াল মাছের মাথা কিভাবে রান্না করে আমি কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দ্বিতীয় কথা, আমি যে হেজাব করতেছি এটাকে আমি ভালো করতেছি না খারাপ করতেছি এটাও কমেন্ট করে জানাবে। আমি কি আগের চ্যানেলটাই চালাবো না এই চ্যানেলটা চালাবো নতুন করে, তোমাদের আশায় কিন্তু আমি চ্যানেলটা খুলছি, তোমরা এটাতে এসো, শেয়ার করে দিও, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের 2টা মোবাইল থাকলে 2টা মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করে দিও, ফ্যামিলির সবার সাথে শেয়ার করো। আর আমার জন্য অবশ্যই দোয়া করবে যেন আমি বড় ভিডিও দিতে পারি আগে পরে, কারণ এখন দিতে পারবো না, এখন একটু ছোট ছোটই দেখো। ইনশাল্লাহ একটু সুস্থ হলে আর একটু ভালো হলে তারপরে কিন্তু আস্তে আস্তে বড় ভিডিও দিব, আগের মতো ভিডিও দিব। এখন এইভাবেই দিব, এইভাবে একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও ইনশাল্লাহ। আগে পরে তো সুস্থ হবো, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। তো যাই হোক, আর কারা প্রেগনেন্ট আছো এই অবস্থায় অবশ্যই আমাকে জানাবা। আমার একজন আপু তো আমাকে বলছে আমি প্রেগনেন্ট, আপুর জন্য অনেক বেশি দোয়া। আপুর বাচ্চার নাকি হার্টবিটটা তেমন ভালো চলতেছে না। তো যাই হোক, আপুর জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা, আর আমার জন্য অবশ্যই দোয়া করবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ, বোয়াল মাছের রিভিউ দিতে তো ভুলেই গেছি, বোয়াল মাছটা অনেক বেশি টেস্টি ছিল। তো ভালো থাকো।